আইএসসিতে সর্বভারতীয় প্রথম ছাত্রী অনুষ্কাকে সংবর্ধনা দিতে ব্যারাকপুরের বাড়িতে হাজির বাম নেতৃত্ব। আইএসসি পরীক্ষায় 100% নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অর্জন করে ছাত্রী অনুষ্কা ঘোষ। পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের এই মেধাবী ছাত্রী সবকটি বিষয়ে পূর্ণ নম্বর পেয়েছে। এই সাফল্যের জন্য অনুষ্কাকে সংবর্ধনা জানাতে তার ব্যারাকপুরের বাড়িতে পৌঁছান বাম নেতৃত্ব। উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, পানিহাটির সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত, গার্গী চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন পানিহাটির ছাত্রী। তো আমি সেখানে একদম ছোটবেলা মানে কিন্ডারগার্টেন থেকে পড়ি। তো স্কুলটা যেন আমার একদম সেকেন্ড বাড়ি টাইপের হয়ে গেছে। আর টিচার্সরাও আমার ভীষণ ক্লোজ, মানে ইটস লাইক এ ফ্যামিলি দেয়ার। তো ওনারা সবাই ভীষণ খুশি হয়েছেন যখন রেজাল্ট বেরোলো। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আইসিএসসি যখন দিচ্ছিলাম তখন আমার টার্গেট ছিল যে আমি 500 আউট অফ 500 পাবো, বাট সেটা হয়নি। আমার ইংলিশে 2 মার্কস কম ছিল। তো সেটা আমি খুব কষ্ট পেয়েছিলাম, কারণ ইংলিশটা আমার খুব পছন্দের সাবজেক্ট। তো তখনই আই ডিসাইডেড যে তাহলে 12-এ ফুল মার্কস পেতে হবে, at least in English and also in all subjects if possible. ফুলের তোড়া দেওয়ার পাশাপাশি কৃতী ছাত্রীর হাতে বই তুলে দেন তারা। অনুষ্কার কথায়, ভালো ফলের কোনো শর্টকাট নেই, সারা বছর নিয়মিত পড়াশোনা করাটাই সাফল্যের চাবিকাঠি। ভবিষ্যতে দেশের শীর্ষ আইআইটিগুলির কোনো একটিতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তার। খুবই খুবই আনন্দিত আমরা। অ্যাকচুয়ালি ওর প্রথম থেকেই মানে অধ্যাবসায় ছিল। ও প্রথম থেকে একটা অ্যাচিভ করার জন্য সব থেকে প্রথম থেকে করছে, পড়াশোনা করছে এবং সেটা ফুলফিল করতে পেরেছে। খুবই আনন্দিত। মেয়ে এরপরে ইঞ্জিনিয়ারিং করবে, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন করবে। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশনের পরে তারপরে কিভাবে হায়ার স্টাডিজ করে, যা করে ও সেটা দেখে। পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চা, নৃত্য ও লেখালেখিতেও আগ্রহ রয়েছে অনুষ্কার। অবসর সময়ে কবিতা ও গল্প লিখতে ভালোবাসে সে। প্রিয় খাবার বিরিয়ানি। মেয়ের এই সাফল্যে গর্বিত পরিবারও। মা অবেশী ঘোষ বলেন, ছোটবেলা থেকেই ওকে গাইড করেছি, তখনই বুঝেছিলাম চাইলে ও অনেক বড় কিছু করতে পারে। তো আমি পড়াতাম ছোটবেলা। তো পড়াতে পড়াতে বুঝতে পেরেছিলাম যে ওকে তৈরি করলে ও হতে পারে। তো ক্লাস 3-4 পড়তেই আমি ওকে অল ইন্ডিয়া টপার করার আমার খুব ইচ্ছা ছিল। তো সেইভাবে আমি ওকে তৈরি করছিলাম। 8-এ যখন উঠলো তখন আমি বললাম আমার তোকে অল ইন্ডিয়া টপার করার ইচ্ছা আছে। প্রথমে তো নার্ভাস হয়ে গেছিল যে অল ইন্ডিয়া টপার মানে তো লাখ লাখ স্টুডেন্টের মধ্যে। তো আমি ওকে বললাম যে তুই তো সবসময় সব সাবজেক্টে 100-এ 100 পাস, তো কোনো ব্যাপার না, জাস্ট 100-এ 100 পেতে হবে অল সাবজেক্টে, তাহলেই অল ইন্ডিয়া ফার্স্ট হওয়া যাবে। ও শুনে তো খুব খুশি হলো, ঠিক আছে মা বললো। সেইভাবেই পড়াশোনা শুরু করলো। ব্যাস আজকে এখানে এসে পৌঁছেছে। রাজনৈতিক যে চিন্তা ভাবনা ওর আছে, এই বিষয়ে আপনি কি বলবেন? বহির্বিশ্বে কি হচ্ছে সেই খবরও ও রাখে। ওটা একটা জানার একটা ওর নেশা বলতে পারেন। তো ওই ব্যাপারটা ওই ক্লিয়ারলি বলতে পারবে। উল্লেখ্য, বামপন্থার আদর্শে অনুপ্রাণিত হলেও এই মুহূর্তে সক্রিয় রাজনীতিতে আসতে চান না অনুষ্কা। বামপন্থা এই এই আইডিওলজিটাকে তুমি বিশ্বাস করো, এই বিষয়টা নিয়ে কি চিন্তা ভাবনা? বামপন্থী আমি যেটা বলেছি যে আমি বামপন্থী, মানে আমার একটা লেফট উইং আইডিওলজিটাকে আমি পছন্দ করি এবং সেটাকে আমি সাপোর্ট করি, আমি এটা জানিয়েছিলাম। তো তারপর থেকে আমাকে লোকে কমিউনিস্ট পার্টির সাথে অ্যাসোসিয়েট করার চেষ্টা করছে। দ্য লেফট উইং ইজ নট জাস্ট কমিউনিজম। কমিউনিজম ইজ আ ভেরি এক্সট্রিম ফর্ম অফ দ্য লেফট উইং, রাইট? তো সেখানে দাঁড়িয়ে আমাকে সবাই কমিউনিস্ট বানিয়ে ফেলেছে অলরেডি। আমি কমেন্টসে অনেক কিছু পড়ছিলাম, যেমন একটা জিনিস আমি দেখলাম সবাই খুব বলছিল যে এভরিওয়ান ইজ অ্যাজিউমিং আমি আর্ট স্টুডেন্ট। ওখানে বলা হচ্ছিল না স্ট্রিম, তো সবাই অ্যাজিউম করছিল আমি আর্ট স্টুডেন্ট। এবং দ্যাট শোজ যে সায়েন্স স্টুডেন্টসরা তার মানে এতটাই সবাই মনে করে আউট অফ টাচ যে তাদের যে একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেস থাকতে পারে এটা কেউ এক্সপেক্ট করে না। আমার মতে আই এম আ পলিটিক্যালি অ্যাওয়ার পার্সন, লাইক এভরিওয়ান শুড বি। তো আমার একটা পলিটিক্যাল আইডিওলজি তো অবভিয়াসলি থাকবে, কিন্তু যেসব বলা হচ্ছে যে আমি রাজনীতিতে নামবো বা রাজনীতি করব, আমার নিয়ার ফিউচারে তো একদম সেসব প্ল্যানস নেই। ডিস্টেন্ট ফিউচারে টু ডু সামথিং ফর দ্য কান্ট্রি, তাতে রাজনীতি ইনভলভ থাকুক আর না থাকুক, আই জাস্ট হ্যাভ আ পলিটিক্যাল অ্যাওয়ারনেস, আই হ্যাভ অ্যান আইডিওলজি, অ্যান্ড আই ফিল লাইক আমার বয়সী যতজন আছে সবার থাকা উচিত। আমি এটাও দেখলাম অনেকে বলছিল যে বাচ্চা মেয়ে সে এত রাজনীতি নিয়ে কথা কেন বলছে। তো বাচ্চা মেয়ে, আমার 18 বছর বয়স, ঠিক আছে? আমি এই বছর ভোট দিইনি,
কারণ আমার জাস্ট 18 হয়েছে, তো আমার লিস্টে নাম ওঠেনি এখনো। কিন্তু একটা মানুষ ভোট দিতে যাচ্ছে, তার যদি কোনো পলিটিক্যাল চিন্তা ভাবনা না থাকে, তাহলে কি সে হাওয়ায় ভোট দেবে? একটা তো থাকতে লাগে অ্যাওয়ারনেস। আর পলিটিক্স আমাদের সবার জীবনকে অ্যাফেক্ট করে। যারা বলে যে আমি পলিটিক্যাল, আমি অরাজনৈতিক, তাদের জীবনকেও আলটিমেটলি রাজনীতি এফেক্ট করে। তো সবার একটা রাজনৈতিক সতর্কতা থাকা দরকার। যে ওনাদের খুব ভালো লাগলো আমার একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেস আছে, এবং সেটা থাকা উচিত, আমি যে বললাম আমি মনে করি। অ্যান্ড ইয়া, অ্যাকচুয়ালি ওরা জাস্ট আমার ব্যাপারে কথা বলছিল, যে আমি কি ধরনের বই পড়তে ভালোবাসি, কি ধরনের লেখক, এইসবই। আমার বইগুলো ওরা দেখতে পাচ্ছিল, সামনে সাজানো ছিল, তো ওই ব্যাপারে জিজ্ঞেস করছিল, বললো আমাকে বই দেবে। তাহলে এবার এই পরবর্তীকালে নিজের জীবনে এস্টাবলিশ হয়ে গেলে কি আবার মানে রাজনীতিটা করার ইচ্ছা একটু একটু আছে? দেখুন, রাজনীতি করি না, আমি এটা বলছিও বারবার, যে রাজনীতি লাইক ইটস আ সেকেন্ডারি আফটার থট কাইন্ড অফ। আমার মেন গোল হচ্ছে আমি যাতে জীবনে কিছু করি, এবং একটা পজিশনে যখন পৌঁছে যাব, যে আমার সেই ক্ষমতাটা হবে, যাতে আমি দেশের মানুষের জন্য কিছু করতে পারি। মানে এবার রাজনীতি করলে ক্ষমতা আসে বলে মনে করো? না, রাজনীতির মধ্যে ক্ষমতা আমি বলছি না, আমি বলছি আমি যখন অনেক বছর চাকরি করে ফেলবো, একটা লাইক গ্র্যাভিটি হয়ে যাবে, একটা বয়সেরও তো ব্যাপার থাকে, তখন গিয়ে যখন আমার একটা ফাইন্যান্সিয়াল পাওয়ার বলুন, বা একটা যে লাইক ইনফ্লুয়েন্স টাইপেরও আসে, সেইটা যখন চলে আসবে, তখন আমি মানুষের সেবা করব। এবার সেইটা রাজনীতি থাকুক আর না থাকুক, সেটা ইটস অ্যান আফটার থট। ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে মানুষের জন্য কাজ করাই তার লক্ষ্য। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।